স্থাপন করতে হবে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বললেন, এই যে এখানে নার জাহান্নাম, জাহান্নাম শব্দটি এসেছে এই কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, একের পর এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ জায়গায় জাহান্নাম শব্দটা দিয়ে বোঝাইতে চেয়েছেন, মানুষ তোমরা সকলেই ঈমানদার যারা আছো তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। বলি সুবহানাল্লাহ, সকলেই বলি সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ৭৭ জায়গায় কোরআনে জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে। এবং কি জাহান্নামের প্রতি ঈমান রাখতে হবে। বিশ্বনবী তিনি যখন মিরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ে গেলেন, বুখারীর একটি হাদিসটা হচ্ছে ৭৪৯ এবং কি মুসলিম শরীফের হাদিস ৯০৪ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করলেন যে মানুষ জাহান্নামের প্রতি ঈমান রাখতে হবে, ভয় করতে হবে। কেন? আমি যখন মিরাজ রজনীতে যাই, আল্লাহ রাসূল বললেন আমি যখন মিরাজে যাই, রব্বুল আলামিন যখন আমাকে মিরাজে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ চোখে আমার সামনে আল্লাহ রাসূল বললেন উরিদাত আলাইয়াল জান্নাহ ওয়াল নার, আল্লাহ রাসূল বললেন জান্নাত এবং জাহান্নাম আমার চোখের সামনে ফেরেশতারা এনেছিলেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমাকে যখন মিরাজে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম আমার চোখের সামনে নিয়ে এসেছেন। কাজেই জাহান্নাম রয়েছে বিশ্বাস আমরা করি, কিন্তু আমাদেরকে বাঁচারও চেষ্টা করতে হবে। বলেন করার দরকার আছে না নাই? আছে। এবার এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জাহান্নাম মূলত আগেও বলেছিলাম, আজকেও বলি, জাহান্নাম কতটি? জাহান্নাম জান্নাত একটি করে, কিন্তু এর দরজা, এর গেট রয়েছে 7টি। বলেন কয়টি? 7টি। জাহান্নামের গেট স্তর রয়েছে 7টি, আর জান্নাতের স্তর রয়েছে কয়টি? 8টি। এখন 7টি আর 8টি শোনার পরে মনে হয় জান্নাতের যেহেতু গেট রয়েছে, স্তর রয়েছে 8টি, কাজেই মানুষ মনে হয় বেশি সংখ্যক লোকেই কোথায় যাবে? জান্নাতে যাবে। আসলে ব্যাপারটা এরকম নয়। আল্লাহ রাসূল বলছে 1999 জন আদম সন্তান যাবে জাহান্নামে, আর 1000-এর মধ্যে একজন যাবে জান্নাতে। তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে সেই একজন হতে পারলাম কিনা। মানুষকে নিয়ে সমালোচনা করা বাদ দিয়ে দেই, আমাকে চিন্তা করতে হবে 999 জনের মধ্যে আমি একজন, নাকি 999 জনের ভিতরে, নাকি যে একজন যাবে জান্নাতে 1000-এ একজন, তার মধ্যে আমি নিজেকে নিয়ে টেনশন ফিকির করার কথা বলেন দরকার আছে না নাই? কিন্তু আমরা সেটা করি না, আমরা শুধু মানুষকে নিয়ে সমালোচনা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা গেট 7টি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। রব্বুল আলামিন ব্যাপারটা সুন্দর করে জানিয়ে দিলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল হিজর, 15 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 44। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হিজরের 44 নম্বর আয়াতে, লাহা সাবআতু আফওয়াবু লিকুল্লি বাবিন মিনহুম জাযাউম মাকসুর। এখানে বলছেন লাহা সাবআতুন, সাবআতুন মানে 7, সাবআতুন মানে কত? সূরা হিজর 44 নম্বর আয়াতে আল্লাহ বললেন লাহা সাবআতুন, সাবআতুন মানে হচ্ছে 7, আফওয়াবুন মানে হচ্ছে দরজা। আল্লাহ বললেন জাহান্নামের 7টি দরজা স্তর রয়েছে। প্রকৃতপক্ষে জাহান্নাম একটি, কিন্তু এর স্তর দরজা রয়েছে কয়টি? 7টি। যার যেমন পাপ সেই দরজা দিয়ে তাকে প্রবেশ করতে হবে। এই 7টি দরজা কি কি আমরা আজকে জানবো, এবং কোন দরজা দিয়ে কোন ব্যক্তি প্রবেশ করবে সেটাও আমরা জানবো। এখানে বসে থেকে জানতে পারবেন যে আমি মুসলিম বলে দাবি করি। 7টি যে জাহান্নামের স্তর রয়েছে, দরজা রয়েছে, আসলেই কি আমি জাহান্নামে যাব, কোন দরজা দিয়ে আমি যাব, এটা আপনারা বুঝতে পারবেন। যদি এই দরজা কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে আমরা যদি তার ভিতরে পড়ে যাই, বলেন দেখি সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সেখান থেকে আমাদেরকে সরে আসতে হবে, হয়ে জান্নাতের রাস্তা ধরার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে।
রব্বুল আলামিন আরো বললেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রব্বুল আলামিন বললেন এই যে 7টি স্তর রয়েছে জাহান্নামের, দরজিরও দরজা রয়েছে এই 7টি স্তর এবং 7টি দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সকলকে একসাথে ঢুকাবেন না, বরঞ্চ এখানে বলছেন যে দলে দলে যে দলটা যেদিক যাওয়ার প্রয়োজন, যে ব্যক্তিটা যে জাহান্নামের দরজা দিয়ে যাওয়া প্রয়োজন, আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়ে তাকে ঢুকিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ, সকলেই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই দরজাগুলো দিয়ে প্রবেশ না করিয়ে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করায়, সকলে বলছি আমিন। তাহলে এখানে বললেন সূরা হিজরের 44 নম্বর আয়াতে বললেন লাহা সাবআতুন আবওয়াবু, জাহান্নামের দরজা রয়েছে 7টি। এই 7টি কি কি আমরা একটু জেনে নেই অর্থ সহকারে। প্রথম নাম্বার হচ্ছে জাহান্নাম, এটা হচ্ছে প্রথম নাম। প্রথম নাম্বার কি? জাহান্নাম, এটা হচ্ছে মূল নাম। এই জাহান্নামটা হচ্ছে কষ্টের জায়গা। জাহান্নামটা কিসের জায়গা? কষ্টের জায়গা। পৃথিবীতে এমন কোনো কষ্ট নাই যে কষ্টটা জাহান্নামের ভিতরে নেই। পৃথিবীতে যতগুলো কষ্ট আছে তার থেকে হাজার হাজার গুণ কষ্ট রয়েছে কোথায়? জাহান্নামে রয়েছে। বাঁচার চেষ্টা আপনাকে আমাকে করতেই হবে। প্রথম নাম্বার হচ্ছে জাহান্নাম, এটা হচ্ছে মূল নাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে জাহান্নামে লাজাব, লাজব, জ শব্দ এসেছে। লাজ জাহান্নাম, যার অর্থ হচ্ছে প্রচণ্ড শিখাময় আগুন। তার মানে লাজ এমন একটা জাহান্নাম যার ভিতরে প্রচণ্ড শিখাময় আগুন থাকবে। বলি নাউজুবিল্লাহ। 3 নম্বর হচ্ছে সাকর। 3 নম্বর কি? সাকর। সূরা মুদ্দাসিরে বর্ণনা এসেছে সাকর এটা একটা জাহান্নামের গেট, এটা একটা জাহান্নামের দরজা। রব্বুল আলামিন এই সাকর শব্দের অর্থ তাফসিরের মধ্যে এসেছে, এটার অর্থ হচ্ছে আগুন। তবে এটা ভয়াবহ আগুন, যেটা একবার দেখলে মানুষ সেন্সলেস হয়ে যাবে, তার হুঁশগুলো হারিয়ে ফেলবে। বলি নাউজুবিল্লাহ। আগুন দেখলেই সে কি হয়ে যাবে? হুঁশ হারিয়ে ফেলবে, সে বেহুশ হয়ে যাবে। সাকর। 4 নম্বর হচ্ছে জাহান্নামের স্তর, সেটা হচ্ছে হুতমা। হুতমা মানেও হচ্ছে আগুন, কিন্তু এটা কেমন আগুন? আপনার দেহকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া আগুন। বলি না দেখেন, লাজ মানেও হচ্ছে প্রচন্ড আগুনের শিখা, আবার সাকর মানেও হচ্ছে ভয়াবহ আগুন, আবার হচ্ছে হুতমা হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দেয়া আগুন। 5 নাম্বার হচ্ছে জাহিম, এটা হচ্ছে জ্বলন্ত আগুন, এটা কখনো নিভবে না, প্রশ্নই আসে না। জ্বলন্ত আগুন সব সময় জ্বলতে থাকবে। এটার নাম হচ্ছে হুতমা। এটার নাম কি? এটার নাম হচ্ছে জাহিম, জ্বলন্ত আগুন। তাহলে 1 নাম্বার জাহান্নামের স্তর, গেটের নাম কি? জাহান্নাম। 2 নাম্বার কি? লাজ। বলেন 2 নাম্বার কি? লাজ। 3 নাম্বার হচ্ছে সাকর। 3 নাম্বার কি? একটু কথা বলেন। 3 নাম্বার কি? সাকর। 4 নাম্বার হচ্ছে হুতমা। 5 নাম্বার হচ্ছে জাহিম। 6 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাউইয়া, অর্থাৎ বাংলা যেটা বলি হাবিয়া, কিন্তু আরবি যেটা ওয়াউজের উই আছে হাউইয়া, এটাও হচ্ছে, এটার অর্থ হচ্ছে আগুন। এটা হচ্ছে এমন একটি আগুন যেটা গর্তের ভিতরেই জ্বলতে থাকবে। 7 নম্বরে হচ্ছে সাইর। এটার অর্থও হচ্ছে আগুন, কিন্তু এটা জ্বালাময় আগুন, সব সময় মানুষকে জ্বালাবে, কোনো সময় জ্বালা বন্ধ থাকবে না। তাহলে আমরা জাহান্নামের স্তর 7টি অর্থ সহকারে জানলাম, কিন্তু এই 7টির প্রথমটা হচ্ছে জাহান্নাম মানেই হচ্ছে আযাবের জায়গা, কষ্টের জায়গা। বাকি 6টা যে রয়েছে, এই 6টার শেষে তাফসীরি কারকগণ অর্থ দিয়েছে আগুন থাকবেই, কোনো প্রকারের সন্দেহ নেই। এই আগুন থেকে বাঁচতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যেহেতু জাহান্নামের স্তর রয়েছে, 7টি দরজা রয়েছে, 7টি, কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে এটা আমরা সংক্ষিপ্ত স্বরে জানব। আল্লাহ রাব্বুল আলামিন কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, এবং আল্লাহর রাসূল তিনিও হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন।
তাহলে প্রথম নম্বর জানছি আমরা জাহান্নাম, এটা হচ্ছে প্রথম স্তর। আসুন আমরা জানি জাহান্নামের মধ্যে কে যাবে, এই দরজা দিয়ে, এই গেট দিয়ে কে যাবে। রব্বুল আলামিন বললেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা জাহান্নামা খালিদিনা ফিহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল মুনাফিকিন, এই জাহান্নামের ভিতরে প্রথম স্তর, প্রথম গেটের মধ্যে যাবে যারা মুনাফিক পুরুষ, মুনাফিক পুরুষ। এবং কি রব্বুল আলামিন বললেন ওয়াল মুনাফিকাতি, এই তায়ের নিচে জের আছে, এজন্য মহিলা বুঝাইছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন পৃথিবীতে যতগুলো মুসলিম আছে, বিধর্মীর কথা বাদ দিলাম, কারণ বিধর্মীর ভিতরে কখনো মুনাফিক সৃষ্টি হয় না, মুনাফিক কেবলমাত্র হয় মুসলিমদের ভিতর থেকে। রব্বুল আলামিন বললেন মুসলিমদের ভিতর থেকে যারা মুনাফিক পুরুষ এবং নারী, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। বলি নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো মুনাফিক কারা, এটাও তো জানতে হবে। আমরা যে বসে আছি আসলে আমরা মুনাফিক কিনা? মুনাফিক যদি আমরা নাই বুঝতে পারি, তাহলে মুনাফিকরা যে এই জাহান্নামের ভিতর দিয়ে যাবে, তাহলে আমরা বুঝবো কেমনে? মুনাফিকের আলোচনা তো অনেক বিস্তারিত, কিন্তু এই বিস্তারিত তো এখন বলবো না। তবে এতটুক বলি, আল্লাহ রাসূল বলছে মুনাফিক হচ্ছে তারা, তাদের ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে, যার ভিতরে একটি গুণ থাকবে। সেই গুণটা কি? ঈশা এবং ফজরের নামাজ হেলায় খেলায় জামাত ছেড়ে দিবে, তারা হচ্ছে মুনাফিক। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ঈশা এবং ফজর কোনো ক্রমেই হেলায় খেলায় জামাত ছেড়ে দেয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন মুনাফিকদের জন্য কষ্টকর নামাজ ঈশা এবং কি ফজর। অনেক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ফজরে জামাতে আসে না। বলেন দেখি এইরকম লোক আছে না নাই? সে যদি এখানে থেকে থাকে, আমিও যদি সেরকম হয়ে থাকে, আমি চিন্তা করব আমি মুনাফিকের কাতারে